তখন চামড়ার মূল্য ছিল 1200 থেকে 1700 টাকার কাছাকাছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে তা ধ্বংসের ধারপ্রান্তে এসে পৌঁছে গিয়েছে। বাংলাদেশ এবং আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত পাটের পরেই চামড়া। চামড়াজাত পণ্য শিল্প আজকে ধ্বংসের মুখে। কুরবানির কাঁচা চামড়ার দাম 10, ট্যানারির লোকসান, আন্তর্জাতিক ক্রেতার আস্থা হারানো, সাভার ট্যানারি কমপ্লেক্সে সিইটিপি সংকটের কারণে 1 লক্ষের বেশি শ্রমিকের কর্মসংস্থান আজকে হুমকির মুখে। 2018 সালে $1.2 বিলিয়ন রপ্তানি হলেও 2024 এবং 25 অর্থ বছরে তা নেমে এসেছে $70 কোটি নিচে। এই শিল্প রক্ষার বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সংসদীয় তদারকি প্রয়োজন বলে আমি মনে করি। দেশের স্বার্থে জরুরি কারণে কুরবানির মৌসুম আজকে শেষ। এই কুরবানি মৌসুমের আগেই এই পার্লামেন্টে আমি 71 ভিত্তিতে 2 মিনিটের আলোচনায় আমি এই বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছিলাম মাননীয় মন্ত্রী। প্রতি বছর এই সময় কাঁচা চামড়ার দাম নির্ধারণ নিয়ে আজকে প্রায় বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী আমলে এই চামড়াটা ধ্বংসের মুখে চলে গিয়েছে। আমাদের 4 দলীয় জোটের আমলে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয়েছিল, তখন চামড়ার মূল্য ছিল 1200 থেকে 1700 টাকার কাছাকাছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে তা ধ্বংসের ধারপ্রান্তে এসে পৌঁছে গিয়েছে। মাননীয় স্পিকার, এবারও দাম 10-এ গরিব কৃষক মাদ্রাসার আয় নষ্ট হচ্ছে। সাভার ট্যানারি কমপ্লেক্স সিইটিপি এখনো আন্তর্জাতিক মান লক সার্টিফিকেশন পাই নাই। ফলে H&M ক্লার্কস এর মতো বড় ক্রেতারা অর্ডার কমিয়ে দিয়েছে। অথচ ওনারা 2001 সালের 4 দলীয় জোটের আমলে আমাদের তৎকালীন 4 দলীয় জোটের সাথে বাণিজ্য মন্ত্রী যখন আমাদের চট্টলার কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, উনি চুক্তি করে আন্তর্জাতিক ক্রেতা যারা ছিল তাদেরকে আমাদের বাংলাদেশে নিয়ে এসেছিল। তখন চামড়ার মূল্য সর্বনিম্ন 1400 টাকা ছিল। পাকিস্তানের চামড়া শিল্পী থাকলেও মাননীয় স্পিকার, আপনার নোটিশে তো এইসব কথা নাই, আপনি নোটিশটা পড়েন। স্পিকার ওই মাঝে মাঝে একটু অ্যাড করে যে আপনি পরে বলতে পারবেন। জি জি, মাননীয় স্পিকার রিডিংটা ঠিকভাবে পড়তেছে, এখন পড়েন, পরে প্রশ্ন করুন। জি জি, মাননীয় স্পিকার, ভারত পাকিস্তানের চামড়া শিল্পে ভর্তুকি থাকলেও আমাদের শিল্প নগদ সহায়তা ও গ্যাস বিদ্যুতের মূল্য পিছিয়ে যাচ্ছে। অবৈধভাবে কাঁচা চামড়া পাচার বন্ধ হচ্ছে না। কাঁচা চামড়া ন্যায্য মূল্য নির্ধারণ ও মনিটরিং কমিটি গঠন করা দরকার। এই ব্যাপারে আমি মন্ত্রী মহোদয়ের স্পষ্ট ভূমিকা এবং দৃষ্টি আকর্ষণ করছি। সাভার সিইটিপি এর আধুনিকায়ন ও লক সার্টিফিকেশন কবে নাগাদ হবে মাননীয় মন্ত্রী, এটা আমাদের সংসদকে অভিহিত করা দরকার। মাননীয় স্পিকার, রপ্তানি নগদ সহায়তা 15% উন্নীত ও গ্যাস বিদ্যুৎ বিলের বিশেষ রেওয়াজ দেওয়া হবে কিনা সেটা আমাদের সংসদকে জানানো দরকার। মাননীয় স্পিকার, অবৈধ চামড়া পাচার রোধে বর্ডার মনিটরিং এর পরিকল্পনা, মেড ইন বাংলাদেশ লেদার ব্র্যান্ডিং ও নতুন বাজার ধরার রুটম্যাপ কবে হবে সেটা সংসদকে অভিহিত করা দরকার। উপরোক্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সংসদকে জরুরি ভিত্তিতে এই ব্যাপারে অভিহিত করার আবেদন জানাচ্ছি। বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন, জাতীয় স্বার্থ এবং বৈদেশিক রেমিটেন্স অর্জন করার জন্য, বিদেশি রপ্তানি করে আয় করার জন্য এটা বিশেষ কাজ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।